আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ইপি ওয়ালেট থেকে বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্সে বা আদার্স যে ক্রিপ্টোকারেন্সি সেখানে আপনারা উইথড্র করবেন। তো অলরেডি আমি ইপি ওয়ালেটে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 9.17 সেন্ট আছে। এটা কিন্তু আমি গেমগুলা থেকে পেয়েছি। আপনাদেরকে এই গেমগুলা থেকে কীভাবে মেটা ওয়ালেট উইথড্র করতে হয়, মেটা ওয়ালেট থেকে কীভাবে আপনারা ইপি ওয়ালেট উইথড্র করবেন সেটা আমি ভিডিও দেখাই দিছি। যারা দেখেন নাই লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা এখান থেকে দেখে নিন। আর যারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইপি ওয়ালেটে আছি, এখান থেকে কিন্তু আপনারা সরাসরি বাইন্যান্স, বিকাশ, নগদ, রকেট এখানে কিন্তু আপনারা টাকাগুলা উঠাইতে পারবেন না। এর জন্য আমাদেরকে অন্য একটি সিস্টেম ব্যবহার করতে হবে, ঠিক আছে? এর জন্য আপনাদেরকে একটা লিঙ্কের প্রয়োজন হবে। সেই লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পারতেছেন যে এরকম একটা ইন্টারফেস, এবং কি এই সাইটের নাম হচ্ছে এক্সচেঞ্জার নেট, ঠিক আছে? তো এটা কতদিন থাকবে না থাকবে এটা আসলে বলা যাবে না, এবং কি যেহেতু এটা প্রায় 2021 সাল থেকে মেবি আছে, প্রায় 4-5 বছর ধরে আছে। তো সেক্ষেত্রে ট্রাস্টেড একটা সাইট, আমরা ট্রাস্ট করতে পারি। তো এখানে অ্যাট ইয়ার ওয়ান রিস্ক, আপনারা নিজের রিস্কে এখানে আপনারা বাইসেলগুলো করবেন আর কি, মানে এখান থেকে আপনার সোয়াপগুলো করবেন। ওকে, তো এখান থেকে এরকম আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন উপরে সেন্ড এবং কি রিসিভ লেখা আছে। এই দুই জায়গায় আমাদের কাছে, আমরা এখান থেকে সেন্ড করবো এবং কি রিসিভ করবো। তো সেন্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা কিসের মাধ্যমে আমরা এখান থেকে নিব, তার জন্য আমরা এখানে তাদেরকে সেন্ড করবো ইপে ইউএসডি। ওকে, তো এখানে ইপি ইউএসডি দেওয়ার পর আমরা এখান থেকে রিসিভে ক্লিক করে আমরা এখান থেকে কী নিতে চাই, যেমন বিকাশ পার্সোনাল বিডিটি, বাইন্যান্স পে আইডি, বিএনবি স্মার্ট চেইন, এলটিসি, নগদ পার্সোনাল, রকেট পার্সোনাল, এগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো। যদি আপনারা এখান থেকে বিকাশে নিতে চান তাহলে এখানে বিকাশ পার্সোনালে ক্লিক করবেন। করার পরে এখান থেকে দেখতে পারবেন যেরকম আসবে, ঠিক আছে? তো এখান থেকে নিচে এক্সচেঞ্জ লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর এরকম আসবে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে এক ইউএসডির বিনিময়ে এখান থেকে আমাদের 119 টাকা করে রেট দিবে। তো যদি আপনারা এটা নিতে চান তাহলে এখানে 119 এটা সিলেক্ট করে থাকবে এরকম। এরপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আপনার সামনে এরকম আসবে। এখানে লেখা আছে মিনিমাম অ্যামাউন্ট 5 ইউএসডি, মানে সর্বনিম্ন 5 ইউএসডি হলে আপনারা এখান থেকে এটা সোয়াপ করে আপনারা টাকা নিতে পারবেন, ঠিক আছে? যদি এখানে যান তাহলে এখান থেকে আপনারা মিনিমাম 5, এখানে আপনারা 5 লিখে দিবেন। এখানে 5 লিখে দেওয়ার পর এখান থেকে এরকম আসবে 595। জাস্ট এখানে নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে। এখানে আপনার নাম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, এবং কি এখানে বিকাশ পার্সোনাল নাম্বারটা দিবেন। এখানে মূলত আপনাদেরকে দুইটাই আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন। ওকে, এখানে ইমেল দিবেন, এখানে আপনার একটা নাম দিবেন। তো সেম টু সেম ভাবে কিন্তু আপনার এখান থেকে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে আপনাদের পরের প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব। তো যেহেতু আমি দেওয়ার পর এখান থেকে আমরা রিসিভ আসলাম। আসার পর এখান থেকে আমি টাকা নিব, রকেটে টাকা নিব। ওকে, তো রকেটে নেওয়ার জন্য এই যে এখানে এরকম আসবেন, এটা দিবেন। তারপর এক্সচেঞ্জ রেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবেন, 119 টাকা করে দিবে আমাদেরকে। তো এখান থেকে আমরা 9.70 সেন্ট দিব, 1154 টাকা আমরা পাবো এখান থেকে। তার নেক্সট স্টেপে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে বলতেছে ইওর ডিটেলস দেওয়ার জন্য। তো এখান থেকে আপনারা আপনাদের ডিটেলসগুলো দিবেন। তো এখানে প্রথমে আপনার নাম দিবেন। তারপর এখানে আপনাদের ইমেল দিবেন। ওকে, তো আমি এখান থেকে আমরা একটা ইমেল দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন। এখানে আপনাদের রকেট পার্সোনাল নাম্বারটা এখানে আবারও দিয়ে দিবেন। সব কিছু ঠিক হয়ে গেলে নিচে নেক্সট স্টেপ লেখা আছে, নেক্সট স্টেপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখানে আপনাদেরকে সকল কিছু দেখাচ্ছে আওয়ার ইপে অ্যাকাউন্ট ডিটেলস। তারা বলতেছে চলমান যুদ্ধের কারণে ডলার রেট কিছু কমে গিয়েছে। এখানে এরা বলতেছে আমাদের $20 নিচে এক্সচেঞ্জ করলে 15 টাকা আরও আমরা কম পাবো। সমস্যা নেই, আমরা এটাও ব্যাপার না। এখন আমাদের মূলত হচ্ছে কি, এই যে দেখতে পারতেছেন এইখানে একটা জিমেল দিয়েছে, ঠিক আছে? এই জিমেলটা আমাদের কপি করতে হবে। এই জিমেলটার উপরে কপি করার পর দেখতে পাচ্ছেন কিন্তু কপি হয়ে গেছে। এখানে কপি করবেন। কপি করার পর এখান থেকে আপনারা সরাসরি আপনাদের ইপি ওয়ালেটে চলে আসবেন। এখানে আসার পরে উপরে দেখতে পারতেছেন এই যে 3 লাইন আছে, 3 লাইনের উপরে ক্লিক করবেন। 3 লাইনের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারতেছেন যে এই যে ইপে অ্যাকাউন্ট লেখা আছে, এই ইপে অ্যাকাউন্টের উপরে একবার ক্লিক করে দিবেন। ইপে অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, এটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখানে আপনারা যে মেলটা করেছেন সেই মেলটা এখান থেকে আমরা দিয়ে দিব। জাস্ট অ্যাড করতে হবে, যখন প্লাস অ্যাড পে লেখা আছে এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা এটা দিবেন। দেওয়ার পর এখানে যে কোনো একটা নাম দিতে পারেন। তো আমি এখান থেকে একটা নাম দিচ্ছি আর কি। আপনারা এইভাবে একটা
নাম দিয়ে দিবেন, দেওয়ার পর অ্যাড ক্লিক করবেন। ঠিক আছে, দেখতেছি অ্যাড ক্লিয়ার হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি 9.7 দিব, 9.7 দিলাম। দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করবেন। ঠিক আছে, দেখতে পারতেছেন এরকম আসবে। এখানে আসার পরে নিচে কনফার্ম লেখা আছে, এই কনফার্ম লেখার উপর একবার ক্লিক করে দিবেন। যখন কনফার্ম লেখার উপর ক্লিক করবেন এরকম আসবে। এখানে জাস্ট আই এগ্রিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে। এখানে আপনাদের যে পেমেন্ট পাসওয়ার্ড আপনারা সেট করেছেন অ্যাকাউন্ট করার সময়, সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। পেমেন্ট পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে নিচে সেন্ড লেখা আছে, সেন্ডের উপর একবার ক্লিক করে দিবেন। সেন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। জাস্ট সেটা এখানে নিয়ে এসে আমি একটু মিলাই দিলাম। আপনারা আপনাদের যেরকম ক্যাপচা আসবে সেটা মিলাই দিবেন। তারপর আপনাদেরকে 120 সেকেন্ডের ভিতরে আপনাদের মেলে একটা কোড পাঠাবে, সেই কোডটা এখানে আমাদেরকে দিতে হবে। জাস্ট একটু অপেক্ষা করে কোডটা পাওয়ার জন্য। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের একটা মেলে কোড চলে আসছে। আমি কোডটা এখানে বসাচ্ছি। যখন কোডটা দেওয়া হয়ে যাবে জাস্ট এখানে সাবমিট লেখা, সাবমিটের উপর একবার ক্লিক করে দিবেন। সাবমিটে যখন ক্লিক করবেন, ও আচ্ছা আমার এখানে পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, ওয়াইট। আসলে মূলত আমার পেমেন্ট পাসওয়ার্ডটা সেট করা ছিল না। পেমেন্ট পাসওয়ার্ড সেট করার জন্য আপনার প্রোফাইলে আসবেন, আসার পর সিকিউরিটি সেন্টারে যাবেন, যাওয়ার পর এখান থেকে পেমেন্ট পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে একটা পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তারপর আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে আপনারা 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করে নেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের অলরেডি সাকসেস লেখা চলে আসছে। জাস্ট এখান থেকে আমরা অর্ডার ডিটেল যে লেখা আছে সেই অর্ডার ডিটেলের উপর একবার ক্লিক করবেন। অর্ডার ডিটেলে ক্লিক করার পর এখান থেকে আমাদের নিচে দেখতে পাচ্ছেন অর্ডার আইডি যেটা আছে, সেই অর্ডার আইডিটা আমাদেরকে কপি করতে হবে। অর্ডার আইডি হচ্ছে যেটা, এখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। চাপ দিলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আপনারা এখন আবার সেই ওয়েবসাইট যেটা আছে এখানে আসবেন। আসার পর এখান থেকে দেখতে পারতেছেন পেমেন্ট ডিটেলস লেখা আছে, এটার উপর একবার এটা যে আপনি কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তারপর নিচে কনফার্ম লেখা আছে, কনফার্ম একবার ক্লিক করে দিবেন। কনফার্ম ক্লিক করার পর দেখুন সাকসেস পেমেন্ট। ঠিক আছে, তো এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে পেমেন্ট পাওয়ার জন্য। তো এখন 6টা 19 বাজে সকাল, তো দেখি কতক্ষণ সময় লাগে আমাদের পেমেন্টটা পাওয়ার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি আমার পেমেন্টটা রিসিভ করেছি। তো আপনাদেরকে একটা আমি কথা বলে রাখি, সেই কথাটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন SMS আমি কিন্তু রকেটের মাধ্যমে উইথড্র করছি, টাকাটা অলরেডি চলে আসছে আমার অ্যাকাউন্টে। ঠিক আছে, তো যাই হোক এটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে আপনারা ট্রাই করবেন এখানে সকাল 10টা থেকে বিকেল 4টার ভিতরে আপনার এখান থেকে লেনদেন করার জন্য। তা না হলে কিন্তু আপনাদের পেমেন্টটা পাইতে একটু লেট হবে। ঠিক আছে, একটু সময় লাগছে, কারণ আমি সেই সকালে দিয়েছিলাম, এই জন্য আমার একটু পেন্ডিংয়ে ছিল। তো অতএব কিন্তু আমার এখান থেকে আমি অলরেডি পেমেন্টটা পেয়ে গেছি ফাইনালি। ওকে, তো এই ছিল ভিডিওটা। তো প্রত্যেকে এখানে আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কনফার্ম। ওকে, তো ভিডিও ছিল এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।